ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমরা গত পর্বে জেনেছিলাম প্রেজেন্টের 4টি অংশ। এখন আমরা জানব পাস্টের 4টি অংশ। আসলে পাস্ট বলতে বোঝায় যে সেন্টেন্সের বাংলা ক্রিয়া শেষে ল বা ম থাকে, অর্থাৎ অতীতের কথা বোঝানো হয়, সে সকল সেন্টেন্সগুলি হচ্ছে পাস্ট। এখন আমরা শিখব পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাধারণ অতীতকাল। পাস্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্বের টু, অবজেক্ট, এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। অর্থাৎ বাংলা আমরা একটা ছেড়ে দিলাম, আমি ভাত খেয়েছিলাম বা খাইতেছিলাম। আমি একটু আগে বলছি বাংলা ক্রিয়া শেষে ল বা ম থাকে। খেয়েছিলাম অতীতে কথা বোঝানো আছে। এখানে প্রশ্ন হচ্ছে প্রথম হলো সাবজেক্ট। তার সাবজেক্ট কে ভাত খেয়েছিল? আমি। এখানে আমি সাবজেক্ট হচ্ছে আই। তারপর বলা হয়েছে ভার্বের টু, মানে খেয়েছিলাম, ভার্বের টু হচ্ছে যেমন ইট, অ্যাট, ইটেন। তা ভার্বের টু হবে অ্যাট। সাবজেক্ট আই, তা ভার্বের টু অ্যাট। এখন প্রশ্ন হচ্ছে কি খেয়েছিলাম? ভাত। তাই কী দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট কী পাই? রাইস। তাই আই অ্যাট রাইস। আমাদের অবজেক্ট গেল এক্সটেনশন। না যদি আমরা বলতাম আমি ভাত খেয়েছিলাম থালায়, তাহলে ইন দ্য প্লেট আসতাম। অতএব আমরা পাস্ট ইনডিফিনিট জানলাম। শিখব পাস্ট কন্টিনিউয়াস। আমরা সর্বদা জানি কন্টিনিউয়াস মানে কন্টিনিউ, যে কাজটা চলছিল। পাস্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, মূল ভার্বের সাথে অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে আইএনজি, অবজেক্ট, এক্সটেনশন। আমরা বাংলায় একটা ক্রিয়া দিলাম, যেমন আমি ভাত খেয়েছিলাম, এটা হলো সাধারণ অতীতকাল। এখানে হলো সাধারণ অতীতকালই বুঝবে, কিন্তু চলমান। যেমন আমি ভাত খাইতেছিলাম, সর্বদা স থাকে, ছিলাম মানে অতীতের চলমান। এখানে আমরা কে খায়? আমি। তা আই হচ্ছে সাবজেক্ট। তারপর আমরা একটা কথা জানতে হবে, ওয়াজ বর্ষে কোথায়, ওয়ার বর্ষে কোথায়। মনে রাখবে পৃথিবীতে যত অতীতকালে আছে তার বহু বচন সাবজেক্ট হলে সর্বদা কী বসে? ওয়ার বসে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক বচনের ক্ষেত্রে কী বসে? ওয়াজ বসে। শুধু আইর পরে এক বচন ধরা হয় আইকে, এই জন্য আইর পরে কী বসবে? ওয়াজ বসবে। তা আমরা আইর পর কী বসাতে পারি? ওয়াজ। আমি ভাত খাইতেছিলাম, তা অতীতকালে চলমান। তাই ওয়াজের পর কী বসবে? ভার্বের সাথে আইনজি। তা আমাকে ভার্বটা কী আছে? খাওয়া। তা আমি জানি সর্বদা যতই কন্টিনিউয়াস থাকুক পৃথিবীতে সর্বদাই ভার্বের ওয়ান অর্থাৎ প্রেজেন্টের সাথে আইনজি যুক্ত হয়। এখানে ইট আছে, ইটের সাথে আইনজি হবে ইএটি, এর সাথে আইএনজি, ইটে। তারপর কি খেয়েছিলাম? অবজেক্ট ভাত, রাইস। তা আমাদের এক্সটেনশন নাই, আমরা দিই নাই। তাই আমরা জানলাম পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খাইতেছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস। এখন আমরা পাস্টের তৃতীয় অংশটা শিখব, পাস্ট পারফেক্ট, মানে যাকে বলা হয় পুরো ঘটিত অতীতকাল। ঘটিত অতীতকালের অর্থাৎ পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্টের পর আমাদের হ্যাড আসবে, তাহলে ভার্বের থ্রি। জাস্ট এটুকু আমরা শিখলাম। অবজেক্ট, এক্সটেনশন। তাহলে আমরা বাংলা ক্রিয়া আগে বলছিলাম প্রেজেন্ট পারফেক্টের দন্তিস্থ একাতে, এরই একই অবস্থা। যেমন বাংলাটা বাক্য দিই, আমি ভাত খাইয়াছিলাম। আপনারা দেখছেন এখানে দন্তিস্থ আকারে খাইছিলাম, আমরা অলরেডি খাওয়া হয়ে গেছে, সেই প্রভাবটা মানে এটা অতীতের কথা বলছেন। আমি ভাত খেয়েছিলাম, তো এখানে আমাদের সাবজেক্টকে আমি, তা
আই। তারপর আমাদের হ্যাড আসবে, এই ক্ষেত্রে আমাদের সর্বদাই হ্যাড আসে, আই হোক বহুবচন। তা এরপর হ্যাড বসবে, তাহলে আমাদের হ্যাডের পরে কি ভার্বের থ্রি গেছে খাওয়া, তা খাওয়ার ভার্বের থ্রি কী আছে ইট, অ্যাট, ইটেন। তার লাস্টেরটা ইটেন। আমরা কি খেয়েছিলাম, অবজেক্ট কী হবে রাইস, RIC। তাহলে আমাদের কী ধরলো পাস্ট পারফেক্টে সাবজেক্টের পর সাবজেক্ট হ্যাড ভার্বের থ্রি অবজেক্ট এসেছিল, অর্থাৎ আই হ্যাড ইটেন রাইস এর পারফেক্ট। পাস্ট পারফেক্ট আমরা আরেকটা অংশ আছে, যেমন আমি ভাত খেয়েছিলাম, অর্থাৎ অতীতকালে দুটো কাজ ঘটবে, যে কাজটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে ঘটবে তাকে বলা হয় পাস্ট ইনডেফিনিট। তাহলে আমরা বাংলা কে দিই, এই একটা সেন্টেন্স দেয়, যেমন বাবা আসার আগে আমি, এই সেন্টেন্সের উদাহরণ আমি ভাত খেয়েছিলাম। আমাদের বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম, মানে এই সেন্টেন্সটা যুক্ত হবে। এখন আমাদের প্রশ্ন, এখানে দুটো অংশ আছে, কাজটা আগে যেটা ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এখানে বলেছে বাবা আসার আগে, আগে মানে বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তো অলরেডি ভাত আমি আগে খেয়েছি, তো এই এখান থেকে এই অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর যে কাজটা পরে ঘটে মানে বাবা আসার আগে, তো এই কাজটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট। তাহলে আমরা কি জানলাম, যে যে কাজটা আগে ঘটে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তা আমি ভাত খেয়েছিলাম, আমরা আগে এই সিনটা দেখছি, তা কী হবে পাস্ট পারফেক্ট। জাস্ট এডু, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস। এখন আগে শব্দ ইংলিশ হচ্ছে বিফোর, BEFORE, বিফোর। এখন তারপরে অংশ হচ্ছে বাবা আসা, তাই ফাদার, FATH এর ফাদার। তা বসালাম পরে যে কাজটা করে সেটা পাস্ট ইনডিফিনিট, ফাদার পর ভার্বের টু আসবে, তা আসা ইংলিশ কাম, তা কামের ভার্বের টু হবে কেম। এখন অনেক সময় থাকে আগে, যদি এখানে আমাকে আগে পরিবর্তে যদি থাকে পর, পর, তা বাবা আসার পর আমি ভাত খেয়েছিলাম, তা বাবা আগে এসে, তো একটু আগে বলছি যে কাজটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট, তো এই সেন্টেন্সটা কি ঘুরে যাবে, তো এখানে আসবে পাস্ট পারফেক্ট, আর এই অংশটা হবে পাস্ট ইনডিফিনিট, মানে বাবা আসার পর। এখন তাহলে আমাদের কী হবে, তা ফাদারটা আগে আসবে, FATH এর ফাদার হ্যাড কাম, আর পর শব্দ আছে আগের পরিবর্তে, তাই না আসবে কি আফটার, AFTR, আফটার। এখন আমাদের ফাদার হ্যাড কাম আফটার গেল, তা এখন আসবে আমরা ভাত খেয়েছিলাম, তো এটা পাস্ট ইনডিফিনিট হবে, তাই আই অ্যাট রাইস। এইটা কখনো হয় যখন আগের শব্দ আসবে তখন সেন্টেন্সটা জাস্ট এই কোয়ালিটি থাকবে, আর যখন পর শব্দ আসবে যে কাজটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। অথবা আমাদের সবসময় মনে রাখতে হবে যে কাজটা আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। অতএব প্রথম শ্রেণীতে হলো বাবা আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তা আমি ভাত খেয়েছিলাম, ভাতের কাজ আগে হয়েছে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। আর পরে যদি আমরা উল্লেখ করি বাবা আসার পর, তো বাবা আইসে তারপর আমি ভাত খেয়েছি, তা আসার কাজটা আগে হয়েছে, তার যে কাজটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট। এই জন্য এখানে ফাদার হ্যাড কামাইছে, আর পরে অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আই হ্যাড ট্রাই। ওকে, এখন আমরা শিখব পাস্টের শেষ অংশতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অতীতকালে একটা সময় উল্লেখ থাকবে, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পারি। যেমন বাংলাটা কি দিলেন,
যে আমি 2 ঘন্টা ধরে ভাত খেয়েছিলাম, সময় উল্লেখ আছে। তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আগে গঠনটা লিখে নিই। সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট এক্সটেনশন, অর্থাৎ আমি, সাবজেক্ট কী হবে আই, তারপর কী বসবে হ্যাড বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তার ভার্ব হচ্ছে খাওয়া, তার সবসময় মূল ভার্বের সাথে আইএনজি হয়, ইটের সাথে আইএনজি ইটেন, তারপর রাইস। এখন প্রশ্ন হচ্ছে যে সময় উল্লেখ, তো 2 ঘন্টা ধরে আমি বলছিলাম যেটা কাউন্টেবল মানে গণনা করা যায়, সেক্ষেত্রে কি আসে ফর, FOR, ফর 2 ইংলিশ হচ্ছে 2, আর বহু বচন হয়েছে না হাওয়ার্স, না হবে আওয়ার্স উচ্চারণ। দ্বিতীয় সেন্টেন্সে আমি সকাল হতে সন্ধ্যা পর্যন্ত, একই সেন্টেন্স, আই হ্যাড বিন ইটেন রাইস। যেটা কাউন্টেবল করা যায় না সেক্ষেত্রে সর্বদা কি সিন্স আসে, যেমন সকাল হতে সন্ধ্যা, কোনো কাউন্টেবল না, কত সময়ের মধ্যে, অর্থাৎ আনকাউন্টেবল। এক্ষেত্রে আমাদের সিন্স আসবে, SINC, সিন্স সকাল হতে সন্ধ্যা, তা মর্নিং টু ইভিনিং, MORNING, মর্নিং টু ইভিনিং, EVENING, ইভিনিং। অথবা অনেক ক্ষেত্রে সিন্সের পরিবর্তে ফর্মও দেওয়া যায়। গ্রামাটিক্যাল অনুযায়ী সিন্স হলো শ্রেয়। ধন্যবাদ সকল।